Very good evening, class 7, East West Model School. This is exercise 17C. Exercise 17C, question number 3. So let us see exercise 17C, question number 3, how we are going to do these questions. Now 3.1. In each of the following figures, AB parallel to CB, AB parallel to CD, and EF is a transversal. We can see EF is a transversal. A line which cuts two parallel lines, that line is known as transversal. Now we have to find the values of x, y, z. সব থেকে প্রথমে এখানে বলছি 3.1টা we are going to use the properties, right? বেশি কিছু এখানে করার প্রয়োজন হয় না খুব একটা। সব থেকে প্রথমে হয়ে যাবে x is equal to 55 degree. Which property? Which property? লিখতে হবে vertically opposite angles. আমি শর্টে লিখছি, তুই ভুল করে জানো শর্টে লিখবি না, প্রথমে বলে দিলাম। So x and 55, these two are vertically opposite angles. তার একটা হয়ে গেল। এবার y, y also equals to 55 degree. কেন? These are known as alternate interior angles. Alternate interior angles. লেখাটা বাজে হচ্ছে, I hope you understand. আসল জিনিসটা বুঝে যাবে। দুটো হয়ে গেল। z, এবার z টা আমরা লিনিয়ার পেয়ার থেকে ফাইন্ড করব। আমরা জানি that y plus z, y plus z দুটোকে অ্যাড করে কত হবে? 180 ডিগ্রি। কেন হবে? হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া? লিনিয়ার পেয়ার। আমি শর্টে লিখছি এলপি মানে লিনিয়ার পেয়ার, পুরো লিখবি লিনিয়ার পেয়ার। না ওয়াইটা আমরা আগে বার করে নিচ্ছি, 55 ডিগ্রি বেরিয়ে গিয়েছে, প্লাস জেড ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়ে গেল। 55টা এদিকে ট্রান্সফার হয়ে মাইনাসে চলে যাবে, তাই তো? So that means z will be z equals to 180 degree minus 55 কত হচ্ছে? 25 ডিগ্রি। 25 ডিগ্রি 125 ডিগ্রি, রাইট? পুরো পরিষ্কার। ইউ হ্যাভ টু রাইট ডাউন দ্য রিজনস, কেন কিসের জন্য হচ্ছে পুরো লিখতে হবে। সিমিলারলি সেকেন্ড আর থার্ডটা কিন্তু হবে, রাইট? একটু নাম্বার 4টা দেখব। ইন ইচ অফ দ্য ফলোয়িং এ বি প্যারালাল টু সিডি, আবার সেম এ বি আর সিডি প্যারালাল আছে, ইএফ ইজ আ ট্রান্সভার্সাল। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইন ইচ কেস, এক্সটা বার করতে হবে। তো দেখো এখানে এই যে এখানে এটাকে আমরা এটা অনেকভাবে করা যেতে পারে। এটাকে আমি 1 ধরে নিচ্ছি, ঠিক আছে? এই আনসারটা এখানে দেখাচ্ছি আমি। সো অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু হাউ মাচ? কত হবে? এটাও 5x হবে, ঠিক আছে? কেন হবে ভাই? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, একদম পরিষ্কার, ক্লিয়ার। নাও তাহলে অ্যাঙ্গেল 1টা 5x হয়ে গেল। এবার 5x অ্যান্ড 3x, এই দুটো সাম কত হবে? এই দুটো সাম হবে 180 ডিগ্রি। 5x প্লাস 3x কি প্রপার্টি আছে? আমি একবার বইয়ে দেখিয়ে দিচ্ছি, প্রপার্টিগুলো সব কিন্তু লিখতে হবে। কোথায় গেল প্রপার্টিজ? এই যে কো ইন্টিরিয়র অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি। এই যে অ্যাঙ্গেল 3+5, দেখো এখানে 3+5 এখানে রয়েছে। কো ইন্টিরিয়র মানে ভেতর দিকে একই সাইডে যে অ্যাঙ্গেলসগুলো থাকবে, দে আর কল্ড কো ইন্টিরিয়র অ্যাঙ্গেলস, তাদের সাম হচ্ছে 180 ডিগ্রি।
তাহলে এখানে লিখবো আমরা কো ইন্টিরিয়র অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি, যে কথাটা দেখালাম সেটা লিখতে হবে। সো 5x plus 3x 8x, 8x is equal to 180, clear? Now x is equal to 180 by 8, এটা কাটাকুটি হবে, 8 2 is 16, আবার 8 2 is 16, 8 5 is 40, means x is equal to 22.5 ডিগ্রি। শুধু এক্সটা বার করতে বলেছে, আর তো কিছু বলে নাই। যদি অ্যাঙ্গেলসগুলো বার করতে বলতো তাহলে এক্সের জায়গায় পুট করে দিতাম, ভ্যালুগুলো বেরিয়ে যেত। সো আজকের জন্য খুবই অল্প কাজ তোর, দেখি আজকে 8টার মধ্যে পাঠাতে পারিস কি না। কোয়েশ্চেন 3 and 4 সবকটা পাঠি, 3টে 6টা আছে, পরিষ্কার করে পাঠাবি। থ্যাংক ইউ ভেরি মাচ।